আমরা দুজন কিংবা তার একাধিক মানুষের সঙ্গে যখন সংসার করি তখন সবার রুচি আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। আর সবাই যখন সবার কথা ভেবে একটু মানিয়ে নিয়ে চলা হয় তখন স্বর্গসুখ সংসারে এমনিই নেমে আসে। তো যাই হোক, এবার ভিডিওর মূল বিষয়ে আসা যাক। সকালবেলা মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ লাঞ্চে বানাবো বেশ ঝালঝাল করে খিচুড়ি। আর আমার বরের খিচুড়িটা একদম পছন্দ না বললেই চলে, শুধু আমার জন্য রাজি হয়ে গিয়েছে, কারণ আমি খিচুড়ি খেতে বেশ ভালোবাসি। খিচুড়িটা আমি একদম নিরামিষ বানাবো, তাই যতটা পরিমাণে আমি চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে আমি এখানে শুধু ব্যবহার করব কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর যেটা দিচ্ছি সেটা হলো অনেকটা পরিমাণে সবজি। সেখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি। প্রথমেই আমি সবজিগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি আদা, লঙ্কা, টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে আগে থেকে ধুয়ে রাখা আমি চাল আর ডালটাকে সেই মশলাটার মধ্যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু মাম্মামের জন্য রেখে দিয়েছি। এদিকে মশলার সঙ্গে চাল ডালটা যখন বেশ ভালো মতো কষে গিয়েছে, তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম জল। চাল ডালের সঙ্গে যখন জলটা ফুটে এসছে তখনই দিয়ে দিয়েছিলাম সবজিগুলো। সবজির সঙ্গে যখন চাল ডাল সবকিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছিল তখনই দিয়ে দিয়েছি আমার দিদার হাতের একটা স্পেশাল ভাজা মশলা। যখন লাস্টবার আমি বাড়ি থেকে আসি তখনই দিদা দিয়ে দিয়েছিল এটা। তারপরে আমি গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে দিয়েছি। এখানে ঘি অ্যাড করতে পারো তোমরা। আমার হাজব্যান্ড যেহেতু খিচুড়িতে ঘি খায় না, তার জন্য আমি ঘিটা স্কিপ করেছি। এবার আসি হাজব্যান্ডের জন্য থালা সাজিয়ে দেওয়ার পালায়। প্রথমে রেখেছিলাম আমি বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর তার সঙ্গে রেখেছিলাম এক টুকরো ইলিশ মাছ ভাজাও। এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার তো বেশ ভালো লাগে, তবে আমি নিজের জন্য কখনোই সাজিয়ে গুছিয়ে নিই না। তারপর আমি কুট্টুর খাবারটা বেড়ে নিয়ে নিয়েছি। এবার দুজনকেই খাবারটা চলো দিয়ে দেওয়া যাক। বর তো খিচুড়ি মুখে দিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, একদম হাসি ফুটে গেল মুখে। ও খিচুড়ি পছন্দ করে না ঠিকই, তবে আমার হাতের খাবারও পছন্দ করে এবং তৃপ্তি করে খায়। তারপর তিনজনেই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিয়েছিলাম। রেস্ট করে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম একটা মন্দিরে। পাহাড়ের অনেক উঁচু এক চূড়ায় মা কালীর মন্দির। আমি এই প্রথমবার দর্শন করলাম। কুট্টুর পাপা এর আগে এসেছিল, আমি আর কুট্টু এই প্রথমবার এলাম। তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না, কারণ মায়ের সামনে ফটো ভিডিও অ্যালাউ নেই। তার জন্য বাইরে থেকেই বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে কুট্টুর পাপাকে খুঁজছিল, ওর পাপা লুকিয়েছিল। খাওয়ার পরে দেখো কতটা আনন্দ হলো। আমরা তিনজনে দেখো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখে পড়লো ছোট ছোট ঘর বাড়ি, অসংখ্য আলোয় ঝলমলে সাজ, চারপাশে সেই অপূর্ব দৃশ্য আর পাহাড়ি সৌন্দর্য। মনে হলো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। মন্দিরটাও খুব সুন্দর করে ঘুরে দেখলাম, মনটাও একদম ভরে গেল। এবার ফেরার পালা। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে ধীরে ধীরে নেমে চলেছি। পাহাড়ের সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে এবার বাড়ি ফেরার পালা।